আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে সংক্ষিপ্ত কথা বলছি ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে যারা কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত আছেন, মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়ে আছেন, বিভিন্ন দেশের চিকিৎসা করেছেন, সিঙ্গাপুরে গিয়েছেন, লন্ডনের চিকিৎসা করেছেন, বাংলাদেশের সকল চিকিৎসা শেষ করেছেন। আমি ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, কোরআনে কারিমের ছোট্ট একটি সূরার উপর আমল করুন। ইনশাআল্লাহ আপনার সকল রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন আপনাকে। আমি যেই নিয়মে বলছি এই নিয়মে এই সূরাটির উপর আমল করুন। 41 দিন পর্যন্ত এই আমলগুলো করুন। ইনশাআল্লাহ যারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন চিকিৎসার জন্য, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও ব্যর্থ হয়েছেন, কোনো ফলাফল পাননি, সুস্থ হননি, বিছানার সাথে শুয়ে আছেন, আপনাকে পরিবারের লোকজন আপনাদেরকে বোঝা মনে করতেছে যে আপনি কোনো কাজ করতে পারতেছেন না, আপনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো এই কোরআনের এই সূরাটির উপর, ছোট্ট সূরাটির উপর আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। আসলে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন রোগ দেওয়ার মালিক, আর আল্লাহ রব্বুল আলামিন রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলাই। সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহাটি নিয়মিত 41 দিন পর্যন্ত আমল করুন। এই সূরা ছোট্ট একটি সূরা, সকলের মনে আছে, সকলের মুখস্থ আছে। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো, 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে ওই পানির উপরে বিসমিল্লাহ বলে 41 বার সূরা ফাতিহা পড়বেন। 41 বার সূরা ফাতিহা পড়ার পরে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে 41 দিন পর্যন্ত এই পানিগুলো সেবন করবেন। অর্থাৎ প্রত্যেক দিন 1 গ্লাস পানি নেবেন, পানির মধ্যে 41 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে এই পানিগুলো সেবন করবেন। এভাবে 41 দিন পর্যন্ত করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার রোগ যত বড়ই হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, বিশ্বের সকল ডাক্তার আপনাকে ফেরত দিয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আপনি এই কাজটা করুন, এই আমল করুন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ ঔষধের নিজস্ব কোনো ক্ষমতা নেই। ঔষধ আপনাকে সুস্থ করে দেবে, ঔষধ আপনাকে ভালো করে দেবে, এটা ঔষধের নিজস্ব কোনো ক্ষমতা নয়। একমাত্র ক্ষমতা হলো আল্লাহ রব্বুল আলমিনের। যে কোনো ঔষধ সেবন করেন না কেন, আল্লাহ তাআলার তরফ থেকে যদি, আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি আপনার সুস্থতার জন্য হুকুম থাকে, তাহলে ঔষধ আপনার সুস্থতার জন্য কাজ করবে। আর আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি এই ঔষধের উপর হুকুম থাকে আপনার অসুস্থতার জন্য কাজ করার, সে ঔষধ আপনার অসুস্থতার জন্য কাজ করবে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়াচড়া করে না। এই জন্য মোহতারাম ভাইয়ের আমি আপনাদেরকে বলবো, যে নিয়মে বললাম কোরআনে কারিমের সূরা ফাতিহা একবার সুন্দর করে পড়ে আপনি কী করুন, ফুঁক দিয়ে পানিটি সেবন করুন। ইনশাআল্লাহ আপনার যত কঠিন জটিল রোগ হোক না কেন, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থ করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে শুরুতে বিসমিল্লাহ পড়ে 41 বার সূরা ফাতিহা পড়বেন। 41 বার ফাতিহা পড়ার পরে একটা গ্লাসের মধ্যে পানি নেবেন, পানির মধ্যে ফুঁক দিবেন। এভাবে ফুঁক দিয়ে 41 দিন পর্যন্ত পান করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার যত বড় রোগ হোক না কেন, আল্লাহর কালামের উসিলায় আপনাকে সুস্থ করে দেবেন। তো মোহতারাম ভাইয়েরা, সূরা ফাতিহা তো আমরা সকলেই জানি, প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করি। এই জন্য আমি আপনাদেরকে বলবো এই আমলটি নিয়মিত করতে থাকুন। বেশি না, 41 দিন পর্যন্ত করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পুরোপুরি সুস্থ করে দেবেন। আবার আপনার পিছনের জিন্দেগিতে ফিরে যেতে পারবেন, স্বাভাবিক জীবনে চলে যাবেন। এই জন্য এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ রব্বুল আলামিন কী করবেন, আপনাকে আবার সুস্থ করে দেবেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, আইন কানুনের পথে কাজ করতে পারবেন, চলাফেরা করতে পারবেন, সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর নামাজ কাজা করবেন না, নিয়মিত নামাজ পড়বেন। যে আমলের কথা বলছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।